নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আবারও হাড় হিম করা দুঃসংবাদ, হত্যার সংবাদ, খুনের সংবাদ ভেসে আসছে উত্তরপ্রদেশের মাটি থেকে। গত 19 মার্চ 2024 মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ উত্তরপ্রদেশের বদায়ুর বাবা কলোনিতে স্থানীয় ঠিকাদার বিনোদ কুমারের বাড়িতে প্রবেশ করে তার বাড়ির ছাদের উপরে উঠে গিয়ে তার 2 শিশু সন্তানকে হত্যা করেছে মোহাম্মদ সাজিদ নামের এক যুবক এবং সহকারী ছিল তার সাথে জাবেদ। তার পরিবারের জন্য, বিনোদ কুমারের পরিবারের জন্য সারা ভারতবাসীর পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা অবশ্যই রইল। এবং তার সাথে ভারতের প্রসিদ্ধ বুলডোজার বাবা, বিশ্ববিখ্যাত বুলডোজার বাবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আমি ধন্যবাদ জানাবো। কারণ সেই খুনি সেখান থেকে চম্পট দিলেও, পালিয়ে গেলেও 2 ঘন্টার মধ্যে তাকে এনকাউন্টার করতে সমর্থ হয়েছে। পুলিশ তার অতি সক্রিয়তা দেখেছে। কারণ ভারতীয় সংবিধানকে রক্ষা করার জন্য যোগী আদিত্যনাথের সরকার বদ্ধপরিকর। এবং যোগী আদিত্যনাথ এমনটাই কিন্তু মনে করেন যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার রয়েছে এবং তার সেই অধিকার যে কেড়ে নেবে বা যারা কেড়ে নেবে তাদের সাথেও তেমনটাই করা উচিত। এবং আমরা 1 বছর আগে লক্ষ্য করেছিলাম উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ, তাকেও এনকাউন্টারে হত্যা করা হয়েছিল। এবং সেই নিয়ে প্রথম বিরোধ করেছিলেন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুলডোজার বাবা অর্থাৎ যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীর থেকে তো শিক্ষা নেওয়া দরকার, যোগী আদিত্যনাথকে অনুসরণ করা দরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর পশ্চিমবঙ্গ পুলিশের শিক্ষা নেওয়া দরকার। যে পশ্চিমবঙ্গ পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সাথে তুলনা করা হয়, আর বিভিন্ন কান্ট্রির যে সমস্ত পুলিশ ফোর্সের সাথে তুলনা করা হয়, এ তো বকবাস। লজ্জা থাকা দরকার যে পশ্চিমবঙ্গে খুনিরা অবাধে বিচারণ করে। বগটুয়ার হত্যাকাণ্ড হয়ে গিয়েছিল, সেই সমস্ত খুনিদের এখনও ফাঁসি হলো না। এছাড়া যে বাগুইহাটিতে জোড়া কিশোরের খুন হয়ে গেছিলো, প্রথমে অপহরণ এবং তাদের খুন হয়ে গেছিলো, এই রাজ্যবাসী এখনও জানতে পারলো না সেই সমস্ত খুনিদের ফাঁসি হয়েছে কিনা, তাদের মৃত্যুদণ্ড হয়েছে কিনা। কারণ মানুষের বেঁচে থাকার অধিকার যারা কেড়ে নেয় তাদের তো সাজা হয়, তাদের সাজা একটাই, মৃত্যুদণ্ড। আর সেই মৃত্যুদণ্ড কিন্তু প্রদান করে থাকেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের সরকার। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী চাইছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক যোগী আদিত্যনাথের মতো এবং এখানে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। এই মুহূর্তে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ একটু তুলে ধরতে চাই। কারণ তিনি কিন্তু এই বুলডোজার সিস্টেম খুব পছন্দ করেন। যোগী আদিত্যনাথের বুলডোজার সিস্টেম তিনি কিন্তু খুব পছন্দ করেন। আর পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী, ভবিষ্যতের বা আগামীর বা পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু যোগী আদিত্যনাথের কায়দাতেই পশ্চিমবঙ্গে শাসন জারি করবেন। তিনি যদি কখনো তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা তাকে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কখনো মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়ে থাকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই বুলডোজার সিস্টেম অত্যন্ত পছন্দ করেছেন। আর এই রাজ্যের কোটি কোটি রাজ্যবাসী তারা কিন্তু যোগী আদিত্যনাথের এই সিস্টেমটাকেই পছন্দ করছেন, যে বুলডোজার বাবার ফর্মুলা সঠিক ফর্মুলা। খুনিদের অবাধে বিচরণ করতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মতো খুনি ধর্ষণকারীদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, তাদের সাথে কখনোই আপোষ করা যাবে না। সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে, তাদের জন্য যারা খুনি তাদেরকে এনকাউন্টার অথবা ফাঁসি কাঠে চড়ানো হোক, তথ্য প্রমাণের ভিত্তিতে, তবেই কিন্তু শান্তি ফিরে আসবে। উত্তরপ্রদেশের মাটিতে যদিও বিভিন্ন সময় আমরা খুনের ঘটনা শুনেছি বা দেখেছি মিডিয়া মারফত, সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া মারফত, এবং প্রত্যক্ষ পরোক্ষদর্শীও রয়েছেন উত্তরপ্রদেশের মাটিতে সেখানকার মানুষজন। কিন্তু বিগত দিনের যে সমস্ত দাঙ্গা, যে খুনগুলো হতো তার তুলনায় অনেক কম পরিমাণ কিন্তু এখন হচ্ছে। এবং যোগী আদিত্যনাথের রাজত্বকালে এই সমস্ত খুনিদের বা খুনি মনোভাব সম্পন্ন যে সমস্ত শয়তান রয়েছে, তাদের এই খুনের খেলা থেকে বিরতি দেওয়ার জন্য উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন তারা কিন্তু অকুতভয় এবং নো কম্প্রোমাইজের এনকাউন্টার সিস্টেমটাকেই পছন্দ করেছেন। এই সিস্টেম কি আপনাদের পছন্দ হয়েছে? বা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি এখন বিরোধ করবেন? আপনি কি উত্তরপ্রদেশের মাটিতে ঘটে যাওয়া এই যে বর্তমানে 2 জন শিশুকে খুন করা হয়েছে, আর সেই খুনিকে 2 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশের পুলিশ তাকে এনকাউন্টার করতে সমর্থ হয়েছে, এর কি আপনি তীব্র বিরোধ করবেন নাকি সমর্থন করবেন? আপনি তো এখন এমনিতেই বিপাকে পড়েছেন। একদিকে সিএ ইস্যু, এনআরসি ইস্যু, সেই হিসাবে তো আপনি একদম কোণঠাসা।
অন্যদিকে রাম মন্দির প্রতিস্থাপন, পশ্চিমবঙ্গের নিষ্ক্রিয় পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের গাফলতিতে ভরা যে পুলিশ প্রশাসন, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, বিশেষ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ওয়াকিবল থাকার জন্য চোখে চোখ রেখে দুটো বিষয় একটু মনে করিয়ে দিই। যে এই মুহূর্তে যে রমজান পর্ব মেন উৎসব পালন করা হলো মাত্র কয়েকদিন আগে, পাকিস্তান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দুই কিশোরী, হিন্দু কিশোরী, তাদের নগ্ন করে পাবলিক প্লেসে অপমান করা হচ্ছে, হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। তো এই সমস্ত হিন্দু কিশোরী হোক বা হিন্দু মহিলা হোক, সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশের ঘটনা তো অনেকবার দেখেছেন। এই যে অত্যাচার হিন্দুদের, পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে, সেই সমস্ত হিন্দুরা কেন শান্তিতে বসবাস করবে না? তাদের বেঁচে থাকার অধিকারটুকু কেন করে নেওয়া হবে? তাদের জন্য যারা ওই সমস্ত নিগ্রহের শিকার, উৎপীড়নের শিকার হয়ে পূর্বে আমাদের দেশে যারা চলে এসেছেন, তাদেরকে অসম্মানে এই ভারতবর্ষের মাটিতে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য ভারত সরকার যে সততার পরিচয় দিয়েছে, এনআরসি চালু করতে চাইছে, সেটা অবশ্যই সঠিক। তার সাথে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কার্যকলাপ, সেখানকার পুলিশ প্রশাসনের সক্রিয়তায় অপরাধীদের দুমড়ে মুচড়ে তাদের শিকড় তুলে ফেলার জন্য যে প্রয়াস, পুলিশ প্রশাসনের আইনের সুশাসন জারি রাখার জন্য তাদের যে এই কঠোর প্রয়াস, অতি সক্রিয়তা, এটা চাইছে প্রত্যেকটা রাজ্যের মানুষ। চাইছে নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, যারা নির্যাতনের শিকার হচ্ছেন, যারা শান্তি শৃঙ্খলা মুখ দেখতে চান, তারা কিন্তু এই ধরনের সরকারই চায়। অর্থাৎ যোগী আদিত্যনাথ বিজেপি সরকার হিসেবে তিনি সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনবদ্য ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে আমাদের রাজ্য এখানে শাহজাহান শেখের মতো গুন্ডা মাস্তান তারা অবাধে বিচরণ করে, পশ্চিমবঙ্গ পুলিশ তাকে প্রোটেকশন দেয়। এটা অতি লজ্জার, এটা নিন্দনীয়। এর জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে কখনোই আমরা তারিফ করব না। পশ্চিমবঙ্গ পুলিশের এই যে বেআইনি কাজের সাথে আপোষ করা, কম্প্রোমাইজ করা, এটা বাঙালি চায় না। এই ধরনের পুলিশ প্রশাসনকে এই রাজ্যের মানুষ স্যালুট করে না, ঘৃণার চোখে দেখে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। আজকের প্রতিবেদন দেখার পর আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন কাকে পছন্দ, যোগী আদিত্যনাথের মতো বুলডোজার বাবা যে মুখ্যমন্ত্রী, সেই ধরনের মুখ্যমন্ত্রী আপনারা চান, নাকি মুখ্যমন্ত্রী হোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী আপনি চাইছেন? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।